পানি দাও, হাতটাও ধরো, ধরো সাইডে দাও, ফাঁকা দিয়ে দাও, ফাঁকা দিয়ে দাও, ফাঁকা দিয়ে দাও, ফাঁকা দিয়ে দাও। ভীম হইল গতি, মহাদেবের নাম স্মরণ করে সকল বান্ধব গতি। এই না খুঁটির ভিতর না আসি, দোয়াই লাগে শিব শঙ্কর মহাদেবের দোয়াই লাগে, দোয়াই দিয়ে ধর্ম ধর্ম অবতার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। এই তো আমার হর্নেট বাইক। আর আজকের ব্লগটা নদীর বাঁধ থেকে শুরু হচ্ছে। মোবাইলটা এখানে একটু মাউন্ট করে নেই। আজকে মাথা একটু একটু ঘুরতেছে, তারপরেও যেহেতু ব্লগার মানুষ, ব্লগ করতে হবে, কন্টেন্ট অবশ্যই শেয়ার করতে হবে। বাইকটা এখানে রাখছিলাম, একটু নদীর বাতাস খাইতে আসছিলাম। চলেন যাই, আজকে আপনাদেরকে ক্যারাম উৎসব, মানে ক্যারাম উৎসব না, হাত খেলা দেখাবো। বাইক নিয়ে বের হয়েছি যেহেতু, আপনাদের সঙ্গে কন্টেন্ট শেয়ার করা যায়। নদীর বাঁধে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের মহিষবাথান বাজার, নদীর বাঁধ। এটা বাজারের সাইডে এই নদীর বাঁধ। এখানে অনেক মানে ভালো একটা জায়গা এটা আসলে, মানে এখানে আসলে মনমতি ভালো হয়ে যায়, বুঝতে পারছেন? তো আমি একটা রিজনে, একটা কারণে এখানে আসছিলাম। তো চলেন যাওয়া যাক। আর চলেন কিছু কথা বলা যাক। বাজার রাস্তায় বাইক চালাচ্ছি তো, বাইকটা মজা লাগছে। আজকে একটা জিনিস ফিল করলাম আমি হর্নেটের একটা ভালো দিক ফিল করলাম, ঠিক আছে? আপনাদেরকে একটু শেয়ার না করলেই নয়। ভালো দিকটা এইরকম যে আমি যাইতে যাইতে মাথা একটু গরম হয়ে গেছিলো, ঠিক আছে? আপনাদেরকে শেয়ার করি, সব কথাই যেহেতু শেয়ার করি, এটাও শেয়ার করা যায়। মাথা একটু গরম হয়ে গেছিলো, চরম লেভেলের ভাই। প্রায় 100-তে 120 উঠে গেছিলো আমার মাথা, বুঝতে পারছেন? তো সেই অবস্থায় আমি বাইক হেভি জোরে টানছি, বাইক জোরেই চালাইতে বাইক আছে মনে করেন 100-110। সে সময় ক্যামেরা চালু ছিল না, বাট এখন চালু আছে। 100-110 এইরকম কি ছিল, মানে মাথা গরম হয়ে তো ঠিক খেয়াল করি নাই। সেই অবস্থায় বাইকটা ঝ্যাট করে একবারে নিউট্রাল না, প্রায় 3 গিয়ার কি 2 গিয়ারে নামাই দিছি। বাইকটা চা করে এত জোরে সাউন্ড হলো রে ভাই, আপনাদের কি বলবো। আমি তো ভাবলাম যে ইঞ্জিনটা মনে হয় গেল, কিন্তু পরে যেটা দেখলাম বাইকের এক ফোঁটা সাউন্ডও এক্সট্রা কোনো মানে খারাপ হইলো না। পাশাপাশি মনে করেন পরে যখন বাইকটা আবার টান দিচ্ছি, বাইকটা আরও ফ্রি মনে হচ্ছে আমার। আমি বিশ্বাস করেন আমি জিনিসটা বুঝতে পারছি না আসলে কি হলো আমার সাথে। এটা আসলে এখানে মেলা হচ্ছে, হাত খেলা হচ্ছে, ওইটা দেখানোর জন্য আপনাদেরকে যাচ্ছি। বন্ধুবান্ধব আছে কিছু, তাদের সঙ্গে কথা হবে। আর চলেন ঢোকা যাক এদিক দিয়ে। ভাই একটু সাইড দেন, আমি একটু পার হয়ে যাই। চলেন সব রাইড আপনাদের সাথে শেয়ার করি, এটাও করা যায়। বাইকটা নিয়েই টান, মানে পিক আপটা উঠতে তাড়াতাড়ি, বুঝছেন? পশ্চিম দিকে যাচ্ছি, জানি না ওয়েদার ভিউ কেমন আসছে, বাট ভালো আসার কথা। সামনেই বনগ্রাম স্কুল, ওইখানে যাব, হাত খেলা দেখাবো আপনাদেরকে। চলেন আজকে হাত খেলা আসলে কিভাবে হয়। হাত খেলা দেখছেন আপনারা? অনেকে দেখছেন হয়তো বা, অনেকে দেখেন নাই। চলেন তাদের জন্য আজকের ভিডিওটা। আসলে বাইক নিয়ে তো কথা ডেলি বলি, আজকেও বলতেছি। আপনারা হয়তো আমাকে চেনেন যে আমি কে আসলে, তারপরে বলি যে আমি বিল্লাহ। আমি আসলে কি বলবো, মজা লাগছে আসলে। আমি বলে বিল্লাহ, এটা কেমন কথা ভাই? আমি বিল্লাহ যে বকর করিচ্ছি, কিছু মনে করেন না। একটু ক্রিঞ্জ হয়ে যাচ্ছে যদিও ভাই, একটু ক্রেজি মোমেন্টে আছি তো। আরে ভাই রাস্তা রে, এগুলো রাস্তা ব্যাপার হলো, খালি কাঁটা গোজা না থাকলে হচ্ছে। কাঁটা গোজা থাকলেই ভাই কি টিউবলেস টায়ার তো দিয়ে দেবো, চলে যাবে, সমস্যা নেই। ঝ্যাট করে টান, মারার সাথে সাথেই টান, ইনস্ট্যান্ট পাওয়ার। এটাতে তেমন বাইকের সাথে তুলনা করলে ভালো নাই, বাট এমনিতে আপনার জন্য, আপনি ডেলি রাইড করবেন, ডেলি রাইড করার জন্য বাইকটা আপনার জন্য। ডেলি রাইড করলে, মানে ডেলি রাইড যখন করবেন এই বাইক নিয়ে আপনি কমফোর্ট ফিল করবেন, যেমন আরাম তেমন ভালো লাগবে আপনার। চাকা মোটা তো, দেখতেও সুন্দর লাগে, এই চারিদিক থেকে ভালোবাসা। কিন্তু দুঃখ একটা জায়গায়, রিসেন্টলি বাইকটা মার্কেট থেকে উঠে যাচ্ছে। এটার জন্য অনেক সরি। আমি কি সরি বলবো, কোম্পানির দোষ, আমার কিছুই নাই এখানে বলার। আপনারা যাদের ইচ্ছা আছে কিনতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। আমার সাথে ডেলি আপনার ব্লগ দেখে কেমন লাগে অবশ্যই সেটাও শেয়ার করবেন। আর কী ধরনের কন্টেন্ট আপনারা চান সেটাও শেয়ার করেন। হ্যাঁ, এই যে চলে আসছি, এটাই বনগ্রাম মোড়, বনগ্রাম স্কুল।
আমি আমার যখন ক্যামেরাতে এইভাবে কথা বলি হেলমেটের মধ্যে বা হেলমেটের সাইডে, তখন মানুষজন দেখে থাকে, যাতা শরম লাগে রে ভাই। মানুষ বলে মানে মনে মনে ভাবে কি বলিচ্ছে, পাগল ছাগল কোথাকার কে, কি এটা। তো ভিতরে ঢুকাই দিই, চলেন। ওরে বাবারে, প্রচুর মানুষ, কোটি কোটি দর্শক। আমার ফ্রেন্ড এখানে আছে, কোথায় আছে আমি নিজেও জানি না, শাহাদত। বাট চলেন ঢুকাই আর কি, ভিতরে যাই। ওই তো শাহাদত দাঁড়া আছে ভ্যানের উপরে, ওইটাই হয়। কি অবস্থা, ভালো আছো? কলার গাছ বাড়াচ্ছে কে? কলার গাছ বাড়াচ্ছে কে? ওটাই হাত খেলা, পাগলা হয়ে গেছে। ওই যে দেখেন কলার গাছে। হ্যাঁ না, আমি এই ইয়ের থেকে আহিচ্ছি, এই সাইড থেকে আহিচ্ছি একটু। কি একটা অবস্থা। গৌর হুঙ্কারে পাতালে যায়, উড়ানি পাতালি চালালে পারবে না। আর মারিল বান গবাধর চার কালামে একর সদস্য একর বসেছিল রাবণের হাতের বার রাতের সাথে পারে দেখি মেকি ঘরে বার পাতা বলে দাদা দেখি দেখে চলে বার মাথার বাচ্চা করে চারিদিকে ঘরে বার মাথা হলো ভাই লক্ষ্য নারুয়া গোপাল গুজরিতে বিমলা বসে, হিটুর তলে পায়ে বসবতী, শোনে হে পার্বতী, 18 মুকামের কথা যে বলে জানে, নরলোক তো দূরে থাক। হাতটা ধরো ধরো সাইডে দাও, ফাঁকা দিয়ে দাও, ফাঁকা দিয়ে দাও, ফাঁকা দিয়ে দাও। এটা কোনো কথা? মৃত ব্যক্তি কর্ণসূচি ক্ষতিধন করে, বৈশাখ মাসে কাল বৈশাখী ঘূর্ণিঝড়ে পরবর্তী জন্ম নিল বার্ষিকের ধরে একাদশী আমবস্যার লগ্ন ছিল, সেই লগ্নে জন্ম হলো গুরু বলে কানি, জন্মে ছিল কুজ্ঞানে, রানীর পকেটে মধ্যস্থরে সুতি এক নিশান ওড়ে, দিদি পড়ে সে ঘূর্ণিঝড়ে ফিরে, যাই বুঝি মোরমান উদ্যোগামী হইতে চাকল করি নাম। এই না চাকলে আছে ভীম, না ভীম ভীম হইল গতি, মহাদেবের নাম স্মরণ করে চাকল বাঙ্গু গতি। এই না খুঁটির ভিতর না আসি দোয়াই লাগে, শিব শঙ্কর মহাদেবের দোয়াই লাগে, দোয়াই দিয়ে ধর্ম ধর্ম অবতার। মালা কোনো মাথা কাটে গেল ভাই, কি মাথা কাটে গেল? মাথা কাটেনি, মাথা কাটবে না না, টান দিবে তো আবার অনেক খেলা। গাড়ি আসলে এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে হাত খেলা। বন্ধু হাত খেলা বলে না, এটা হাত খেলা। এটা কাদের উৎসব? হিন্দুদের না আদিবাসীদের? হ্যাঁ, মিশ্র। মানে হিন্দু আদিবাসী সবার ক্ষেত্রে এই বিষয়টা, মানে সবাই মিলে এই খেলাটা খেলে আর কি। এটা হচ্ছে আপনার হাত খেলা বলে। আপনারা দেখলেন তো একজনের রিয়াকশন আর একজনের বাই ক্রেজিনেস। নির্দিষ্ট পূজা, আচ্ছা আচ্ছা, গতকালকেও একটা হয়েছে, আজকেও হলো। তো এই তো রিসেন্টলি চলেছে পূজাগুলা।
হ্যাঁ নাও কি নিবা নাও, সাদা একটু খাবার দাবার নিচ্ছে, একটু খাওয়া দাওয়া করা লাগবে। আর এই তো দেখলেন আপনারা, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাই। চলেন বাইকে উঠে কথা হচ্ছে। এই তো আপনাদের দেখাইলাম। আর কলার গাছে যতক্ষণ যারা বাড়াচ্ছিল কলার গাছ ভেঙে ফেলাইছে। থাকো সাদা আসি। তো চলেন, হ্যাঁ আবার আসবেন, মেলা লাগায়ও। তো মেলা আপনাদেরকে দেখাইলাম, কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট করে। আর ভাই দেখলেন তো এক একজনের হাতের যে মানে মাছদুরি আর মানে স্পিড, ভাই কি বলবো মানে হাত উঠে গেছে। এটাকে পাতা বলে আসলে, আপনারা অনেকে জানেন হয়তো বা। এটা আমাদের এলাকার মধ্যেই বনগ্রাম। তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, ব্লগ করতে করতে ভাবলাম আপনাদেরকে এটা দেখানোই যায়। মানে কি বলবো ভাইয়া, যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভাই দেখলেন তো অবস্থা, এগুলা একজনকে জিজ্ঞাসা করলাম যে পাতা টানিচ্ছিল, তাকে জিজ্ঞাসা করলাম যে এগুলো শেরেক না? উনি বলতেছে একটু একটু শেরক। একটু একটু শেরক হয়? শেরকের আবার একটু একটু হয়? তো যাই হোক আমি নিজেই মানে ওই দিক দিয়ে আসতেছিলাম, আমারও দেখা ঠিক না, বাট আমি দেখলাম ঝুলের ঝুলে আর কি। এগুলা করা ঠিক না ভাই, এগুলা করা ঠিক না। দেখলেন তো অবস্থা কীরকম। যাই হোক কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আর চলেন আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করি। যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অন্তরের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।